একটা বিষয় হলো ওলামায়ে কেরামদের সাথে বহু আগে থেকে ওনাদের যে মাসলাগত আকীদাগত কিছু বিরোধ, এই বিরোধগুলোর কারণে কিন্তু জামাত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যায় নাই। কথা স্পষ্ট। আমাদের ওলামা দেওবন্দের কেউ বলেন নাই যে জামাত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে এটা খারিজ, এটা শিয়াদের মতো একটা দল, এটা খারজিদের মতো মুতাজিলাদের মতো একটা দল, এরকম বলেন নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে দর্শক, কওমি ওলামায়ে কেরামদের মধ্যে যেসব গবেষক আলেম রয়েছেন তাদের মধ্যে বিশেষ করে হারুন ইজহার সাহেব আমার পছন্দনীয় একজন লোক। ওনাকে আমি মহাব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি একদম দিল থেকে। উনি একজন গবেষক আলেম উনি একজন গবেষক আলেম এই হিসেবে। তাছাড়াও যারা উগ্রপন্থী আছে, যাদেরকে আমরা মানহাজি বলি, যারা সারাদিন জিহাদ জিহাদ বলে চিল্লায়, যাদের কাজকর্ম নাই শুধু জিহাদ জিহাদ বলে যারা চিল্লায়, এদেরকে আমরা উগ্র মানহাজি বলি। তো এই উগ্র মানহাজিদের মধ্য থেকে আমরা এতদিন মনে করতাম যে আমাদের হারুন ইজহার সাহেব হয়তো তেমন, বলে না, হারুন ইজহার সাহেব মানহাজি ঠিক আছে, কিন্তু সে উগ্র মানহাজি না। এই জন্য হুজুরকে আমার প্রচুর ভালো লাগে। যাই হোক না কেন, হুজুর কী বলেছেন আমরা শুনি। একজন ওনাকে প্রশ্ন করেছে যে জামাত ইসলামের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, জামাত ইসলামের সাথে সুসম্পর্ক রাখা যাবে কিনা, তাদেরকে মানে ভোট দেওয়া যাবে কিনা, তাদের দল করা যাবে কিনা, জায়েজ কি জায়েজ না। তো হুজুরি কি ফতোয়া দিয়েছে সেটা আমরা অবশ্যই শুনি। জামাত ইসলামের সাথে সম্পর্ক অটলভাবে ছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি বিভিন্ন হুজুরদের কাছ থেকে এই দল সঠিক নয়। এইটুকু আমি সঠিকভাবে জানতে চাই, আমি কি আদৌ বাংলাদেশ জামাত ইসলামী দলের সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা। আসসালামু আলাইকুম। না, সমস্যা নেই, স্পষ্ট প্রশ্ন করা ভালো। আপনি যেভাবে স্পষ্ট প্রশ্ন করেছেন, আপনি আমাদেরকে যেন আল্লাহ পাক স্পষ্ট বলার সাহস এবং ইখলাস যেন দান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। জামাত ইসলামী বাংলাদেশের ব্যাপারে দুটো বিষয়। একটা বিষয় হলো ওলামায়ে কেরামদের সাথে বহু আগে থেকে ওনাদের যে মাসলাগত আকীদাগত কিছু বিরোধ, এই বিরোধগুলোর কারণে কিন্তু জামাত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যায় নাই। কথা স্পষ্ট। আমাদের ওলামা দেওবন্দের কেউ বলেন নাই যে জামাত ইসলামী আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে এটা খারিজ, এটা শিয়াদের মতো একটা দল, এটা খারজিদের মতো মুতাজিলাদের মতো একটা দল, এরকম বলেন নাই। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছেন, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকা একটা দল যার বিভিন্ন ব্যাখ্যার মধ্যে প্রচুর ভ্রান্তি রয়েছে, ব্যাখ্যাগত ভুল ভ্রান্তি তাদের রয়েছে, এগুলো ওলামায়ে কেরাম মেনশন করেছেন। এর মধ্যে জামাত কিছু সংস্কার হয়তো করেছে, আর কিছু হয়তো করে নাই, এই একটা জায়গা আছে। এখানে আমরা কি করব? আমরা যেটা করব, যেই ওলামায়ে কেরাম জামাত ইসলামীর বিভিন্ন ভুল ভ্রান্তির কথা বলেছেন, বিভিন্ন ত্রুটির কথা বলেছেন এবং তাদের বিভিন্ন বিচ্যুতি তুলে ধরেছেন, সেই একই ওলামায়ে কেরাম কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে তারা যে এই 22 দফা ঘোষণা করেছিলেন, 21 দফা 22 দফা ঘোষণা করেছিলেন নাকি 21 দফা ঘোষণা করেছিলেন, ঐতিহাসিক 21 দফা। সেই ঐতিহাসিক 21 দফা ছিল পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানানোর 21 দফা। ওই দফার মধ্যে কিন্তু ওনারা জামাত ইসলামী সহ সকল ইসলামী ধারার দলকে নিয়ে তারা কাজ করেছেন। আমরা অনেকের জায়গায় আলাদা থাকবো, আর যেগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সেম ইন্টারেস্টের জায়গাগুলো আমরা এক থাকবো। বিগত সময় আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজম মোকাবেলা করেছি, মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব, দেশীয় নাস্তিক শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব। আর আমাদের পরস্পরের যে মতভিন্নতার জায়গা, ওইটাতে আমরা আমাদের বক্তব্য দিব। এই জায়গায় আমরা ওদের সাথে মিল নেই বা ওনাদের এই জায়গায় বিচ্যুতি আছে। তো এক জায়গায় বিচ্যুতির কারণে, দুই জায়গায় বিচ্যুতির কারণে আরও বাকি 5-7 জায়গায় যেখানে ঐক্য আছে সেটাকে আমরা নষ্ট করবো কেন? এটা একটা কথা। জামাত ইসলাম বাংলাদেশ সম্পর্কে 2 নম্বর বিষয়টা হলো, এটা ওলামাদের বিষয় না, এটা হলো বিশেষ করে আমাদের বিষয়, আমার বিষয়। সেটা হলো যে গণতন্ত্রের রাজনীতির বিষয়টা নিয়ে ওনারা এতটা বেশি উদ্গ্রীব, এতটা বেশি ওনারা এটা নিয়ে ব্যস্ত, অথচ এই সংগঠনের মূল যে ঘোষণাপত্র, সংগঠনের যে ইতিহাস, মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নাকি এটা প্রতিষ্ঠা করেন, এবং ইখওয়ানুল মুসলিমিন সেম, এটা জামাত বলি কথা না, এই জায়গার ইখওয়ানুল রেখে সমস্যা। ইখওয়ান এবং জামাত ইসলামী এই দুটো সংগঠন তাদের প্রতিষ্ঠাকালীন যে বিপ্লবী যে চেতনা তারা রাখত, বিপ্লবী ইতিহাস, ওই জায়গা থেকে ওনারা একটু সরে এসে শর্টকাট ক্ষমতায় যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য। এটার সাথেও
এটা এটা আমাদের দাওয়াতি অডিয়েন্স থেকে, দাওয়াতি প্ল্যাটফর্ম থেকে আমরা এটার সাথে আমরা একমত না, আমরা এটা বিরোধিতা করি। তবে বিরোধিতা এক জিনিস, বিদ্বেষ এক জিনিস। আমরা এটা সমালোচনা করছি না, আমরা এটা অবজারভেশন দিচ্ছি, ওনাদেরকে নসিহা দিচ্ছি যে রাজনীতির ওনারা বৈপ্লবিক দাবাকে, সমাজ বিপ্লবের দাবাটাকে ওনারা বেশি গুরুত্ব দিক, এটা আমরা বলি। যাই হোক, এই দুটা বিষয়। দর্শক, এতদিন তো শুনে আছেন জামাত করা হারাম, জামাত ইসলামী করা নিষিদ্ধ, ইসলামে জায়েজ নাই, এটা ওটা, জামাত তারা কাফের, নাস্তিকের চেয়েও খারাপ, এমন অনেক কিছুই তো শুনছেন। তাদেরই দলভুক্ত, হেফাজতে ইসলামের দলভুক্ত এই হারুন আল ইজহার হাফিজাহুল্লাহ তাআলা কি বললেন তার বয়ানটিও শুনেছেন। আসলে কোনো এক সময় আমরা আকিদাকে মুখ্য ধরতাম, যে আকিদাই মুখ্য। আজ আমরা আকিদাকে মুখ্য দেখি না। আজ আমরা ওলামায়ে কেরামদের মধ্যে সংবেদনশীল একটি ঐক্য চাই, জাতির মুক্তি কামনার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। তো এক্ষেত্রে আমাদের আকিদা মুখ্য নয়, বরং আমরা ওই বাক্যের উপর ভিত্তি করব, ওই বাক্যকে আমরা সামনে রাখব। আল ইত্তেহাদু মা আল ইখতিলাফ, ইত্তেহাদ হবে ইখতিলাফের সাথে। হুজুর কিন্তু ব্যাপারটা স্পষ্ট আকারে বলছেন। আমরা এতদিন হয়তো শুনে এসেছি যে জামাত ইসলামী তারা ফেরকায় বাতিলা। ফেরকায় বাতিলা কারা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খারিজ। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? সহজে বলি, ইয়াহুদি নাসারাদের মধ্যে ৭২ দল ছিল, আর আমার এই উম্মতের মধ্যে হবে ৭৩ দল। বাকি ৭২ দল সব জাহান্নামী হবে, বাকি ৭২ দল পথভ্রষ্ট, আর মাত্র একটি দল যেটি হবে জান্নাতি, যারা হেদায়েতের উপর থাকবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সেই জান্নাতি লোকেরা কারা, তাদের কি পরিচয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত ও পথের উপরে আছি, এটাই হচ্ছে জান্নাতবাসীদের, যারা জান্নাত যাবে ওই একটি দল, তাদের মত এবং পথ। তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট জান্নাতবাসীদের পরিচয় দিয়ে দিয়েছেন। জান্নাতবাসী কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথ ও মতের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেই পথ ও মতের উপর থাকবে, এই পথ ও মতের উপর যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি। এখন বলি, এটা কি পরিভাষায় বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো যারা সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরামের মত ও পথের অনুসারী, অনুগামী। তো এখন আসি, আমাদের হারুন ইজহার সাহেব স্পষ্ট আকারে বললেন যে জামাত ইসলামী কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। উনি কিন্তু দেওবন্দে পড়া মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তবে অন্তর্ভুক্ত থাকার পরেও তাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি দেখা দিয়েছে তাদের বিভিন্ন ব্যাখ্যায়। তো এগুলো নিয়ে আমরা সমালোচনা পিছনেও করেছি, সামনেও করব, এটা ওনারা বললেন। কিন্তু মৌলিক ক্ষেত্রে যেহেতু তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেই হিসাবে তাদেরকে বাতিল বলার কোনো সুযোগ নাই, তাদের দল হারাম বলার কোনো সুযোগ নাই, তাদের দল করা জায়েজ নাই বলার কোনো সুযোগ নাই, তাদেরকে নাস্তিকের চেয়ে খারাপ বলার সুযোগ নাই। যারা বলে তারা বাড়াবাড়ি করে, আর ইসলামের মধ্যে বাড়াবাড়ি কোনো ভাবেই মানা যায় না, কোনো ভাবেই জায়েজ নাই। তো যাই হোক না কেন, হারুন ইজহার সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মুহূর্তে ওলামায়ে কেরামদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আপনি আরও একটু বেশি সহযোগিতা করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু ওয়া আহসানাল